নারী জাতির জীবনে সব থেকে বড় সম্পদ কি জানেন? নারী জাতির জীবনে সব থেকে বড় সম্পদ হলো তার সম্মান। আজ থেকে আমি আমার সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। এই সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। কেন? হেলথ লস্ট, নাথিং লস্ট। মানি লস্ট, সামথিং লস্ট। ওয়েলথ লস্ট or something lost. Property lost or something lost. But character lost is everything lost. যে নারী সব সময়ের জন্য মনে রাখে পৃথিবীতে দাঁড়িয়ে সব সময়, যে নারী একটি মাত্র পুরুষকে ভালোবেসেছে, একটি মাত্র পুরুষে মন দিয়েছে, তাকে বলে সতী নারী। যে দুটো পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী। যে তিনটে পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা। যে চারটে পুরুষে মন দেয় তাকে বলে গণিকা। যে পাঁচটা পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। 100 জন ছেলে মেয়ে ক্লাসে পড়াশুনো করে, সবাই ফার্স্ট হবে না, হবে একজন, বাকিরা 30 পেয়ে পাস করবে। ঠেলে পাস মানে জোর করে। যে ছাত্র 30 পেয়ে পাস করেছে ও 30 পায়নি, ও 29 পেয়েছে, ওকে মাস্টার 1 দিয়ে দিয়েছে। যদি পেরিয়ে যেতে পারে খাল তো পেরিয়ে যাবে, ও তো এমনিতে টোটোওয়ালা হবে, চিন্তা করে কি লাভ। দুঃখ সেখানে নয়, একটা ছেলে MA পাস করে যদি চা বিক্রি করে সেখানে কষ্ট হয় না। কষ্ট হয় কখন জানেন? যখন দেখি একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা 4 ফেল করা নেতার সই আনতে গেছে, কষ্ট হয় তখন। ও তো 4 পর্যন্ত পড়েছে, ও MA পাস করার মূল্য কি জানে? কত রোদে ঘুরে কত মাথার ঘাম পায়ে ফেলে ছেলেটা পড়েছে, তার মূল্য ও জানে না। সমাজ নষ্ট হয়েছে, সমাজ মূর্খ লোকের দ্বারা নষ্ট হয়নি, সমাজ নষ্ট হয়েছে শিক্ষিত লোকের মূর্খ আচরণের দ্বারা। যে ছেলেটা ডায়মন্ড হারবারে টোটো চালিয়ে খায়, যে ছেলেটা ডায়মন্ড হারবারে ভ্যান চালিয়ে খায়, যে ছেলেটা নদীতে মাছ ধরে জীবন কাটায়, সেই ছেলেটা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। পাঠিয়েছে কে? যে ছেলেটা মাস গেলে 1 লক্ষ টাকা বেতন পায়, সে তার বাপ মাকে বাড়ির বাইরে করে দিয়েছে। বুঝতে হবে, আমরা শিক্ষিত হতে পারি, আমরা সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। বৌমা তো রান্না করছে দরজা দিয়ে, ছেলে এসে দরজার বাইরে দাঁড়িয়ে বলছে দরজাটা খোলো না, মা এসেছে। বলছে আমি তোমার মায়ের চাকরানি নয়, তোমার মা আমার কাছে এলে আমি ভাত দিতে পারবো না। বলে আরে একটিবারের জন্য খোলো, তোমার আরে মা এসেছে। বলছে আমি তোমার মায়ের জন্য রান্না করতে পারবো না, আমার বাবা আমাকে দিয়ে থুয়ে বিয়ে দিয়েছে। এবার ছেলে বলছে আরে মুখ পুড়ি দরজাটা খোল, আমার মা নয় তোর মা এসেছে। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে, দিয়ে নিজের স্বামীকে বলছে তোমার লজ্জা করে না? তুমি আমার মাকে এতক্ষণ ধরে বাইরে তো, তোর মাটা মা আর আমার মাটা ঝাড়ুদার। মনে রাখবে, বিবেকানন্দ বলেছিলেন যে ছেলে নিজের মাকে খেতে দেয় না, সেই ছেলে কোনোদিন তার মায়ের কাছে, সেই সন্তানও কোনোদিন তার নিজের ছেলের কাছে খাওয়ার আশা করো না। তুমি যাই করো, যেভাবেই চলো, সন্তান সুখ কোনোদিন সবার কপালে থাকে না। সন্তানের হাতে সেবা নেওয়ার দায়িত্ব সব বাবা মায়ের হাতে থাকে না। তুমি মনে রাখবে, এই জগতের মাটিতে দাঁড়িয়ে এই জগতে যত ভালোবাসা তোমায় বাসছে মানুষ, এগুলো চোখের ভাষা আর স্বার্থের নেশা। একমাত্র বাবা মায়ের ভালোবাসাটাই নিঃস্বার্থ ভালোবাসা। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। আপনি যাই করুন, যেভাবে চলুন, কোনোদিন বাবা মায়ের মনে কষ্ট দিয়ে সন্তান জগতে বড় হতে পারেনি আর পারবেও না। মনে রাখবে, বেশি লোভ ভালো নয়। ভগবান যতটুকু দিয়েছে তাতে সুখে থাকতে হয়। লোভে পাপ, পাপে মৃত্যু। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে রাখবে, 50 কেজি সোনা 1 কোটি টাকা,
যে লোকটা তার নিজের স্ত্রীর নামে ব্যাংকে রেখে দিয়ে গেছে, সেই বুড়োটা মরে গেছে, তার বউ তার পায়ের গোড়ায় বসে মাথা ঠুকছে আর কাঁদছে, বলে তুমি আমার জন্য কি করে গেলে? 1 কোটিতেও হচ্ছে নি, আরো চাই। এরপরেও আমি ভাববো আমার বউ আমাকে ভালোবাসে। যত করবে শেষে একটা শব্দ আসবে, শ্যামলের বাবা যা করে গেল। কি দরকার ভাই? তার থেকে এখন থেকে যদি ভগবানকে ভালোবাসি, তাহলে আস্তে আস্তে করে যাওয়ার পথটা পরিষ্কার হবে নাকি? পৃথিবীতে বাঘ, সিংহ, কুকুর, বেড়াল, গরু, ছাগল সবাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন, মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ, মানুষকে সন্তুষ্ট করতে পারে একজনাই, কে জানেন? কালকে আসরে ওঠার আগে কমিটি এসে আমায় বলছে, দাদা কি রবীন্দ্রসঙ্গীত গাইবেন, মান্নাদের গান গাইবেন, পালাটা গাইবেন, তত্ত্বটা বলবেন, নাচবেন, ভালো পোশাক পরবেন, দেখতে ভালো হয় যেন, ম্যাচিং করে পরবেন, গায়ে সেন্ট দেবেন, লোকজন উঠে না পালিয়ে যায়। মানে আর কি বাকি রাখবেন? আর কি বাকি রাখবেন? তাহলে কি করতে হবে? বলি এরপরে কিচ্ছু করতে হবে না। আমি এবারে ভেবেছি সম্প্রদায়ের সঙ্গে একটা ফুচকার দোকান নিয়ে যাব, এখানে গান গাইব, পাশে দোকান থাকবে। ফুচকা দোকানদারকে সবাই ভালোবাসে, ওকে কেউ খারাপ বলে না। লোকে আমার গান শুনে উঠে পালিয়ে যাবে, আমার লোক থাকবে, ছুটে গিয়ে ফুচকার বাটি দিয়ে দেবে, আবার এসে বসবে, দেখে কিরম পালিয়ে যায়। মনে রাখবেন, এ জগতে আপনি সবার প্রিয় হতে পারবেন না। কে আপনাকে কি বলছে ওই দিকে না তাকিয়ে নিজের লক্ষ্যে হেঁটে চলুন। কেন? হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, কুকুরের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করা। আজকে গ্রামে হরিনাম হচ্ছে, অনেকে সহ্য হয়, ফলে খেয়ে দিয়ে কাজ নেই, এরা রাত জেগে লেগে পড়েছে কলকাতাল বাজে। হ্যাঁ, এর থেকে যদি ফাংশন করতো, অর্কেস্ট্রা করতো, হাঙ্গামা করতো, নাচ দেখে মন খুশি হয়ে যেত। মনে রাখবেন, সব সময় আপনি কোনোদিন সবাইকে সুখী করতে পারবেন না। আমরা মেদিনীপুরের লোক তো, আমাদের গাড়ির নাম্বার 34, আর এমন আবার আসতে গেলে বেহালা পেরিয়ে আসতে হয়, আমতলা, পৈলান, বেহালা। আজ যখন কমিটির ভাই আমাকে ফোন করেছে, তখন তো পুলিশ ধরেছে, পুলিশ আমতলা ধরে নিয়েছে, সাইড করো। পুলিশ আবার দূরে বসে আছে, সিভিক গুলো নীল কাপড়ে, সাইড করুন, 34 নম্বরের গাড়ি, ব্যাস সাইড করে পেপারটা নিয়ে চলে আসুন। স্যার দাঁড়িয়ে আছে, পেপার বগলে করে নিয়ে গিয়ে দেখছি স্যার তো, যে স্যার আমাকে আটকেছে সে গাছতলায় বসে ইউটিউবে আমারই কীর্তন শুনছে। তা আমি গিয়ে পিছন দিকে দাঁড়িয়ে বলছি, স্যার পেপারটা, দাঁড়ান ব্যস্ত আছি, টাকা উনি আমার, কে যে এলো, স্যার দাঁড়ান, বিরক্ত করবেন না। স্যার আপনি যার কীর্তন শুনছেন আমি সেই। হ্যাঁ আপনি দেখুন পিছনে, আপনাকে নামালো কে? কে নামালো? বলে আপনার, একটু মিথ্যে নাটক করে দিল, হ্যাঁ সরে যাও, সরে যাও, কেন না টাকা হয়, আবার তুলে দিল, চলে এলো। মনে রাখবে, ভগবানও মাঝে মাঝে পেপার চেক করে। গাড়ির পেপার ফেল হলে গাড়ির উপরে কেস হবে, জীবনের পেপার ফেল হয়ে গেলে জীবনের উপরে কেস হয়ে যাবে, আর ফিরবে। পেপার চেক করছে, চুলগুলো সাদা করে দিল, পেপার চেক করছে, চোখের জ্যোতি কমিয়ে দিল, দাঁত পড়ে গেল, আর হরিবল হয় হরিবল তাও বলেনি, আর চলতে পারছে নি, এখন আর ভালো খাবার খেতে পারে না, গলা খাবার খায়, বাল্লি রুটি সব চটকে খায়, তাও হরিবল বলছে নি। মরার সময় চোখ বুজিয়ে শুয়ে আছে, হরিনামের দল এসে নাম শোনাচ্ছে, ওই বুড়ো আস্তে আস্তে করে চোখ মেলে বলছে, কোন জায়গার জমির খদ্দের? মরবে তখন বলছে, সারা জীবন ধরে শুধু জমি জমি জমি, মরার সময়ও জমির ছবি ভাসছে চোখের সামনে। হরিনামের দলকে এসে বলছে, কোন জায়গার জমির খদ্দের? হ্যাঁ, বাস স্ট্যান্ডে বাস এসেছে, কন্ট্রাক্টর দূর থেকে তাকিয়ে দেখছে একটা বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে আছে, তার এখানে একটা পড়লা, এখানে একটা পড়লা, পিঠে একটা পড়লা, বুকে একটা পড়লা, মাথায় একটা পড়লি, নাতি নাতি। বাস এসে গেছে, ঠাকুমা যে উঠতে গেছে, কন্ট্রাক্টর বলছে জায়গা নেই, ঠাকুমা পিছনের বাসে এসো। ওরা মুখ হিংসে কথা কাটে, পুরো বাস খালি আছে, তুই জায়গা নেই বলছিস? না না জায়গা আছে, তোমায় তুলব না। কেন? তুমি 20টা পড়লা এনেছো, নাতি নাতনিকে এনেছো,
তুমি তো 10টা সিট একাই নিয়ে নেবে, বাকিরা আর ভাড়া দেবে একটা। মানুষ মরে যাচ্ছে, একাদে ছেলে, একাদে মেয়ে, এখানে জমি, এখানে বাড়ি, এখানে আলমারিতে টাকা, এ হাতে বউ, এ হাতে ছেলে। ভগবান এসে গেছে, বলে জায়গা নেই, পিছনের বাসে এসো। তুমি মরে যাচ্ছ, তাও সংসার ছাড়তে পারছো না। একবারের জন্য তোমার মনে হয়নি এই পৃথিবীতে সবাই তোমার সঙ্গে শুধু নাটক করে গেল সরাজ? মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে আপনি যাই করুন, যেভাবেই করুন, যাই বলুন, দিনের শেষে আপনাকে হরিনাম সংকীর্তনের আশ্রয় নিতেই হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরেও কারণ। আর যেমন করে এইখানে এই প্রদীপটা জ্বলছে, ঠিক তেমনিভাবে নামের প্রদীপটা হৃদয়ে জ্বালিয়ে দিতে হবে। হৃদয়ে যদি নামের প্রদীপ জ্বলে, আমি যেভাবেই কথা বলি, যেভাবেই বলি না কেন, নামের প্রদীপ যেন কখনো নিভে না যায়। ভাবুন, আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে, ওরা আপনাদের মতো করে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কেন? ওরা বাংলা বলতে জানে না, তো বলবে কি করে? কিন্তু দুঃখটা কি, ওরা বলতে জানে না তবু বলে, আমি বলতে জানি কিন্তু বলি না। এইটা দুঃখ। সবসময় কোনো দিনের জন্য ছাড়বেন না। সারা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থেকে সবাই জানেন আপনারা, তার নাম হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বোস, যিনি গাছের প্রাণ আছে এটা আবিষ্কার করেছেন। আমরা ছোটকালে পড়েছি। জগদীশ চন্দ্র বোস একটা বইতে লিখেছিলেন, আমি পড়েছিলাম ছোট্ট একটা কথা। তিনি বলেছিলেন, জানো, আমি গাছের প্রাণ আছে এটা উপলব্ধি করেছিলাম। কি করে জানো? আমি দুটো টবে দুটো গাছ লাগিয়েছিলাম, একই গাছ। দুটো গাছকে আমি একই সার দিতাম, একইভাবে জল দিতাম, একইভাবে খাবার দিতাম, একইভাবে সার বিষ দিতাম। কিন্তু তফাৎ কি করেছিলাম? রোজ সকালে আমি একটা গাছকে গিয়ে খুব গালাগালি করতাম, খুব কটু ভাষায় কথা বলতাম, আর আরেকটা গাছকে খুব ভালো ভালো কথা বলতাম। 6 মাস পরে দেখেছিলাম, যে গাছটাকে আমি কটু কথা বলেছি, যে গাছটাকে আমি ছোট কথা বলেছি, ওই গাছটা শুকিয়ে গেছে। সব মনে রাখবে, একটা গাছ যদি অনুভব করতে পারে কটু কথা, মানুষ অনুভব করতে পারে না। তাহলে বুঝতে হবে, একটা গাছের যে হৃদয় আছে, আমার সেটাও নেই, আমাদের সেটাও নেই। কেন? যে মানুষ শ্মশানে মরা নিয়ে গেলে মরা পুড়িয়ে স্নান করে ঘরে ঢোকে, তাই তো? নিম মুখে দেয়, তিতা মুখে দেয়, সোনা মুখে দেয়, তারপরে ঘরে ঢোকে। যে মানুষ শ্মশানে মরা পুড়িয়ে স্নান করে ঘরে ঢোকে, সেই মানুষই খাওয়ার টেবিলে বসে মরা মুরগিকে রান্না করে তার হাড়গুলো কড়মড় করে চিবিয়ে খায়। এই হচ্ছে মানুষের নীতি। হ্যাঁ, মনে রাখবে। কেন জানেন? কালী পূজায় তুমি ছাগল এনে বলি দিয়ে দিলে, ছাগলটা প্রতিবাদ করতে পারে না। কই, তোমার ক্ষমতা আছে? তুমি জঙ্গল থেকে একটা বাঘ এনে বলি দিতে পারবে? দাও দেখি, দেখি কই। তুমি বাঘকে বলি দিতে গেলে বাঘ ঘুরে তোমাকে বলি দিয়ে দেবে। পৃথিবীর মানুষের নিয়মই তাই। কি? মানুষ সারা জীবন দুর্বলের উপরে অত্যাচার করে, সবলের উপরে অত্যাচার করে না। মনে রাখবে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এরা বসে শুনলেন, কীর্তন শুনে বাড়ি গিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। যা শুনে যাবেন, আমার পরেও যারা শুনবেন, বসবেন, সকালবেলা বাড়ির লোকদের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করবেন যা শুনেছেন। রাজহাঁসের মতো হবেন, দুধটা খাবেন, জলটা ফেলে দেবেন। হ্যাঁ, চায়ের দোকানে যারা আড্ডা দেয়, চায়ের দোকানে বসে সব সময় আলোচনা হয়। হ্যাঁ, যেই আলোচনা আপনি কালকে সকালে গিয়ে চায়ের দোকানে বসে বলবেন, হ্যাঁ গো, কালকে যে আমাদের গ্রামে কীর্তন হলো, এসো না, সেই নিয়ে একটু কথা বলি। দেখবেন লোকে লুঙ্গি ধরে উঠে পড়ে, না কাজে যাব, মাঠে যাব, অফিস যাব, হয়ে গেল, উঠে পড়ছে। আপনি শোনেন, কোথায় পালাচ্ছ? শোনো কি, আরে কালকে দ্বিতীয় পাড়নে যে ছেলেটা উঠেছিল, মেদিনীপুর থেকে এলো, হলুদ পাঞ্জাবি করে। হ্যাঁ, কি হয়েছে? কি গোপাল কৃষ্ণ নাকি? হ্যাঁ, আসল খবর কি শুনেছ? কি অত বড় বড় জ্ঞানের কথা বলে গেল, 4টে বিয়ে করেছে। শুধু বলে দেখুন, শুধু একবার
যে লুঙ্গি ধরেছিল না ওই অবস্থায় বসে পড়ল। বাকিটা বল, বাকিটা বল। মানুষ ভালো কথায় কান দেয় না, বাজে কথার দিকে কান একবারে খাড়া করে আছে। প্রত্যেক দিন সকালে বাড়ির মায়েরা ঘাটে এঁঠো বাসন নিয়ে গিয়ে যে চর্চা করে, ওই চর্চার সিকিভাগ চর্চা যদি ভগবানের নামে করতো, ভগবান ঘরে এসে যেত। করে না, মায়েদের আবার আলাদা ডিজাইন, জানেন তো? হ্যাঁ বাবা, সন্ধ্যেবেলা নাম মালা নিয়ে আমার মা বসেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। মুখ দিল বিড়ালটা, দেখ না রে। বৌমা বেরিয়ে এসে দেখছে শাশুড়ি মালা করছে, আবার বিড়াল একসঙ্গে দুটো ক্যাসেট চলছে রে। শালা কি করছিল বলতে, কি মালা করছিল না বিড়াল চালাচ্ছিল। আবার চলে গিয়েছে, আবার হরে কৃষ্ণ বলছে, মা তুমি মালা করলে কখন বিড়াল বলে দেখলি যে দুধে মুখ দিল। আবার কুকুর তাড়ালো ঘর ঢুকলো বলে। এইবারে বৌমা বেরিয়ে এসে হাত থেকে মালার ঝোলা কেড়ে নিয়েছে, বলে মা তোমাকে মালা করতে হবে নি, মালা শিখেতে থাক, তুমি যাও বিড়াল তেড়ে বেড়াও, কুকুর তেড়ে বেড়াও। সারা জীবন ধরে তুমি মালা করছিলে, আবার বিড়াল তাড়লে কি করে? বলে না আমি দেখলুম যে চলে এলো। মায়েরা নিজের মেয়েকে গাল দেয় না। আলু ভেজে রেখেছিল, পান্তা খাবে বলে ও মেয়ে গিয়ে খেয়ে নিয়েছে। এবার মেয়েকে কি হচ্ছে, তুই যার ঘাড়ে পড়বি, সে অলাউট। মেয়েকে বলছে না, যার সঙ্গে মেয়ের বিয়ে তাকে বলছে। বলে ওকে গাল, তোমার জামাইকে গাল দিচ্ছ কেন? মেয়েকে দাও। বলে না মেয়েকে দিবনি, আমার নিজের মেয়েকে, ওকে দিবনি। যে মেয়ে আমার মেয়েকে যে বিয়ে করবে ওকে গাল দিচ্ছে। চিন্তা করতে পারছেন কিরকম সব? না কেন? মনে রাখবেন, দোষ করে যে স্বীকার করে সে হচ্ছে মহা, দোষ করলে যে ক্ষমা করে দেয় সে মহৎ, আর দোষ করলে যে দোষ কর্তাকে ভুলে যায় সে হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি। মনে রাখবেন, আপনি যাই করুন, যেভাবেই চলুন, যেভাবে আগে আগে জানে, আমি যখন মন্দিরে যেতাম না, আমাদের গ্রামের নামের একজন দল আছে, তা আমরা সন্ধ্যাবেলা বসে কীর্তন করতাম। এখন আর জোরে করিনি, ভয়ে করি, আস্তে আস্তে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মেয়েগুলো টিউশন পড়ে যায় রাস্তা দিয়ে, ওরা ঠিক বলছে মাথা খারাপ হয়ে গেল রে, যা জোরে গান করছে রে। হ্যাঁ, আর যখনই রাস্তা দিয়ে চলে যাচ্ছে তারা ছেলে ডাকছে, কি গো সুন্দরী। হ্যাঁ, ওকে যে বলছে যা সুন্দর গলা না ছেলেটা, আমি হরিনাম গাইছি, আমার গলা ভালো নয়, ওকে যে সুন্দরী বলেছে ওর গলাটা ভালো বলছে। ওই জন্য এখন আর জোরে হরিনাম গাইনি, থামিয়ে দিয়েছি, আস্তে করে করে। কি দরকার নাম দিয়ে গাল শোনা? কোনো দরকার নেই, ওর থেকে নাম না করা ভালো। মনে রাখবে, হ্যাঁ কেন? দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এটা শুনতে ভালো, কিন্তু গরুর গোয়াল যদি শূন্য থাকে বাড়ির মালিকের ভালো লাগে না। গোয়ালে যদি গরু থাকে তবেই গোয়ালের শোভাবৃদ্ধি হয়, নাহলে শোভাবৃদ্ধি হয় না। মানুষের জীবনে যদি মনুষ্যত্ব না থাকে তার মনুষ্যত্বের শোভাবৃদ্ধি হয় না। কেন? স্কুলে এখন মাস্টারমশাইয়ের পায়ে হাত দিয়ে ছোটবেলা প্রণাম করেছি, মাস্টারমশাই বলতো বাবা মানুষ হও। কেন? আমার কি সিং বেরিয়েছে মানুষ হতে বলছে? বলে না, মানুষ হতে বলছি মানে তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, এইটা বলেছি। মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে, যে মায়েরা এখানে বসে আছেন প্রত্যেকের ঘরে ঠাকুরের সিংহাসন আছে, আছে না? ছোট আসন আছে, হ্যাঁ আমার ঘরেও একটা আছে। আর সেই ঠাকুরের সিংহাসনের মধ্যে আমার মা একবারে ৩৩ কোটি দেবদেবীকে ঠুসে দিয়েছে। কে নেই সেখানে? বগলা, পঞ্চানন, চামুন্ডা, খামুন্ডা, পঞ্চাবতী, ধূম্রবতী, অমরাবতী, মা কালী, শীতলা, লক্ষ্মী, দুর্গা, শিব, গণেশ। সবার শেষে লক্ষ্মীকে বসিয়ে এইটুকুনি একটা ঘট আর এইটুকুনি একটা ডাব। হ্যাঁ, লক্ষ্মী পুজোতে আমাদের গান ছিল, আমি কমিটির প্যান্ডেলে গিয়ে প্রণাম করতে দেখি ঠাকুর মশাই পিতলের ঘট দিচ্ছে। ঠাকুর মশাই কি অরিজিনাল কি উঠে জানো? বলে আমার দোষ নয়, কমিটি এনে দিয়েছে। কমিটির ছেলে আমাকে ডেকে বলছে রোজ রোজ ডাবের শিক খসে গেলে কে পাল্টাবে? 7 দিন পরে ডাবের শিক খসে যায়, ডাব শুকিয়ে যায়, শিক খসে গেল, শিক ডাব, পিতলের শিক ডাব এনেছি, খসে যাক দেখি কোথায়।
খসে যাবে, মন্দিরের চূড়ো খসে যাবে, ডাবের শিক খসবে। ও ডাবের তবু জল শুকিয়ে যায়, এতে চিনি গুলে যা ঢুকে দিয়েছে আর 5 বছর কখন একবারে বসে আছে। পিতলের ডাব সবে ভেজাল এসে গেছে, এক এক যেই তুলে দিয়েছে। তারপরে আমার মা দুপুরবেলা চান করে ভিজে কাপড় পরে এইটুকু একটা থালা আছে ঠাকুরের থালা, আর এইটুকুনি একটা গ্লাস আমার বুড়ো আঙুলের মতো, ওতে জল দিয়ে দেয় আর থালাতে 2টো নকুল দানা দেয়। নকুল নয় দানা, নকল, সব নকল। নকুল দানা 2টো দিয়ে এবার ঠাকুরের কাছে গলায় কাপড় দিয়ে 2টো নকুল দানার দুটো নকুল দানার ফদ্দ শুনো শুধু, ঠাকুরের সামনে বসে পড়েছে, বসে ঠাকুরকে বলছে, হে ঠাকুর আমার স্বামীর পেনশনটা বাড়ি দাও, আমার ছেলে গতবারে 150 পালা 200 পালা যেন করতে, 3 তালা বাড়ি 4 তালা যেন করতে পারে, কালো মেয়েটার মাস্টার জামাই খুঁজে দাও। ভগবান বলে আচ্ছা আসেনি পারবো না। 2টো নকুল দানার দাবি যদি এত বড় হয়, মাথা বেঁচে গেছে, আমাকে নলেনগুড়ের গোল্লা দেয়নি, তাহলে হয়তো চেয়ে বসতো আমাকে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী করে দাও। ভগবানকে দেওয়ার বেলা কিপটেমি করছে মানুষ, আর যে ভগবান সন্তান দিল, মেয়ে দিল, ছেলে দিল, তাদের বেলা চব্য করে নিয়ে এসেছে। মনে রাখবেন, যারা বাড়িতে কিছু দেন চাই না দেন, প্রত্যেক দিন ভগবানকে নকুল দানা দেবেন না কোনো দিন। একটা হলেও বাজার থেকে ফল এনে তারপর ফলটা ঠাকুরের সামনে দেবেন। একটু মিষ্টি দিতে হয়, ভালো ফল দিলে তবে তো ভালো ফল পাবেন, না হলে পাবেন কি করে? একটা সন্দেশ দিতে হয়, একটু মিষ্টি দিতে হয়। আরে ওটা তো বাড়ির ছেলে মেয়েরাই খাবে, চিন্তা কি? লোকেরা বলে না ঠাকুর যদি খেত তাহলে দিত নি, বাজে কথা। তুমি খাওয়াতে জানো না তাই খায় না। রামকৃষ্ণ খাইয়েছে, মা যশোমতী খাইয়েছে, সচিমা খাইয়েছে। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে খেয়ে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, নিজের ছেলের চাকরির জন্য 20 লাখ টাকা ঘুষ খাওয়ালে, আর ঠাকুরের জন্য নকুল দানা নিয়ে এসেছ। ও চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে, 3 মাস পর চাকরি চলে যাবে, তোমার ছেলে ফুচকার দোকান করবে। সেদিন বুঝবে চুরি করে জীবনে বড় হওয়া যায় না। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। এতদিন পর্যন্ত সরকার জানতো ছেলেগুলো চুরি করে, এরা সব চুরি করছে, এদেরকে আর দায়িত্ব দেওয়া যাবে না, মায়েদেরকে দায়িত্ব দেবো। তার জন্য একটা প্রকল্প চালু করেছে, যার নাম ICDS। মায়েরা চালায়, সকালবেলা স্কুলে দেয় না খিচুড়ি, ডিম সিদ্ধ। মার ছেলের নাক দিয়ে শিকন পড়ছে, মা তার ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে খিচুড়িটা নিয়ে আসি। চলে গেল স্কুলে। আমার কাকিমা ICDS এর মাস্টার, ছাত্র এসেছে 20 জন, ডিম বসিয়েছে 50টা। কি গো, তুমি মা হয়ে ছেলের মুখ থেকে খাবার কেড়ে খেলে? বলে আজ খাবো কি কবে খাবো? মা হয়ে সন্তানের মুখ থেকে খাবার কেড়ে যদি খাও, তোমার সন্তান জগতে বড় হয়ে তোমার সুনাম করবে না। মা মনে রাখবে, এই জগতে যার টাকা নেই সে ভগবানকে ডাকে, ভগবান আমায় টাকা দাও। আর যার টাকা আছে সে ভগবানকে ডাকে, আমায় আরো টাকা দাও। তুমি আরো নিয়ে কি করবে? তোমার যতটুকু দরকার ভগবানটা তোমার অতটুকু দিয়েছে। ভগবান জীবনে 2 বার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, তখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা ভাগ করছে কারা? বড় ভাই লঙ্কা গাছ লাগিয়েছিল, পরে যখন জায়গা পার্টিশন হলো, সেই লঙ্কার ডাল ছোট ভাইয়ের দিকে ঢুকে পড়েছে। ছোট ভাইয়ের বউ কোদাল নিয়ে বসে আছে, গাছ তোমার লঙ্কা আমার, কেন? ডাল আমাদের জায়গায় ঢুকে পড়েছে।
ভগবান ভাবছে জায়গা তোমার নয়, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নয়। মরে যাওয়ার পরে তোমার জায়গা 3.5 হাত। মনে রাখবে, ওই যে ছোট্ট মেয়েটা মায়ের কোলে শুয়ে আছে, ওর যখন অন্নপ্রাশন হয়েছিল ওকে চন্দন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আমাকেও সাজিয়ে দেওয়া হয়েছে। যেদিনকে বিয়ে হবে চন্দন দিয়ে সাজিয়ে দেওয়া হবে, যেদিন আমি মারা যাব সেদিন কেউ চন্দন দিয়ে সাজিয়ে দেওয়া হবে। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ফাইনাল মেকআপগুলো চন্দন তিলকে হবে। তাহলে মাঝখানে এত ঘষাঘষি কিসে? ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলিতে যদি মানুষ ফর্সা হতো, আফ্রিকার লোক কালো থাকতো না, ওরা কিলো দরে মেখে নিত, ওরা কিলো দরে মেখে নিত। মনে রাখবে, টিভিতে যে বিজ্ঞাপনগুলো আপনারা দেখেন না, এগুলো সব মিথ্যায় ভরা। অমিতাভ বচ্চন বলে ভারতবর্ষের সব থেকে যে বড় সিনেমা আর্টিস্ট, সে টিভিএস স্কুটি কোম্পানির অ্যাড করে। ওই লোকটা জীবনে চাপেনি, মার্সিডিজে চাপে। অক্ষয় কুমার বিমল খায়, শিখর খায়, ও ছুঁয়ে দেখেছে ওটা খেতে কেমন, ও অ্যাড করছে, মানুষে কিনে খাচ্ছে। মনে রাখবে, যেটা দেখানো হয় সেটা সত্যি নয়। যারা মাংসের অ্যাডভার্টাইজ করে তারা জীবনে মাংস খায় না, তারা অ্যাডভার্টাইজ করে, আর মানুষ সেইগুলোকে কিনে গ্রহণ করে। আমাদের সত্তা যদি হারিয়ে যায়, জীবন থেকে আমরা কিছু পাবো না। আর এখন তো মায়েদের আলাদা দাম, মায়েরা শাঁখা সিঁদুর পরা ছেড়ে দিয়েছে। স্বামী আছে, সিঁদুর পরে না। কেন পরেনি? বলে চুলের গোড়ায় পোকা হয়, চুলের গোড়া কেটে দেয়। হ্যাঁ, তার মনে ধারণা আছে কি স্বামী গেলে স্বামী পাওয়া যাবে, চুল তো পাওয়া যাবে না। স্বামী যা, চুল থাক। স্বামী থাকা সত্ত্বেই তুমি যদি বিধবা সেজে ঘুরে বেড়াও, স্বামী নাই থাক এমনি ঘুরে বেড়াও, অসুবিধে কি? দেখলে বোঝা যায় না। মনে রাখবে, শাঁখা সিঁদুর নারী জাতির অলঙ্কার। দুর্গা পূজাতে সাবিত্রী সত্যবানের কাছে গিয়ে মায়েরা শাঁখা সিঁদুর দেয়। শাঁখা সিঁদুরের জন্য মৃত স্বামীকে ঘুরিয়ে এনেছে, তাও মায়েরা দেয়। মনে রাখবে, জীবনে যাই করুন, এই মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, মাটি যদি ভালো হয় জগৎ ভালো হবে, মা যদি ভালো হয় জগৎ সুখের হবে।